গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাইকে অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। বাজে এখন 5:30, ভোর 5:30 আর কি। তো ছেলের জন্য টিফিন বানাচ্ছি এখানে আমি আলু কুচি আর পেঁয়াজ কুচি, তার সাথে সুজি ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়ে এসেছি মিক্সিতে। তো সুজির একটা পরোটা বানাচ্ছি। তো আমার কাছে গাজর ছিল না, গাজরটা থাকলে আলুর বদলে গাজর দিতাম আর কি। পরোটাটা প্রায় রেডি, এখন বেজে গিয়েছে 6:10। তো দেখো, এটা হলেই হবে। 3টে পরোটা হলো, যতটুকু আর কি আমি করেছিলাম। আর এ ঘরে চলে এসেছি, এসে টিফিনটা এই যে সস দিয়ে দিলাম পরোটার উপরে। এটা কিন্তু আমি প্রথমবার বানালাম ছেলের জন্য, আর ছেলের তো খুব পছন্দ হয়েছে, কারণ ওকে একটা আমি এখন খাইয়ে দিলাম এটা করতে করতে আর কি। তো বললাম খুব টেস্ট হয়েছে। তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি স্কুলের জন্য, আর বেশ অনেকটা রাস্তায় চলে এসেছি আর কি। তো এই যে বাবান আর আমি, বাবানকে স্কুলে ছেড়ে এসে পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো। বাবানকে ছেড়ে স্কুল থেকে এসেছি বেশ কিছুক্ষণ আগে। আজকে শরীরটা একদমই ভালো লাগছিল না, ভীষণ অসুস্থ লাগছে নিজেকে, কেন জানি না। বাবানকে যখন স্কুলে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে না মানে ও তো ভেতরে ঢুকে গেল, আমি তো গেটের বাইরে ছিলাম, গেটের আর কি। তো ভীষণ যেন গা গুলোচ্ছে, বমি বমি পাচ্ছে, মাথা ঘোরাচ্ছে, কেমন একটা শরীরের মধ্যে অস্বস্তি লাগছে আর কি, গলাটা শুকিয়ে গেছে। তো বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে ব্যাপারটা। তো চুপ করে কিছুক্ষণ গেটটা ধরে দাঁড়িয়েছিলাম বাইরে। তো আরও কয়েকজন এসেছিলো আর কি, মানে স্কুলের বাচ্চাকে ছেড়তে, তাদের মায়েরা। তো তাদের সঙ্গে একটু কথা বলে এই বাড়ি এসেছি। এসেই ভাবলাম আগে শুয়ে পড়বো, কিন্তু শোয়া কি আর যায় কাজ করতে ছেড়ে আর কি। তো ভাবলাম না, শুয়ে পড়লে হবে না, আগে কিছু বাসন আছে ওগুলো মেজে, তারপর আমি সকালে ব্রাশ করারও সময় পাইনি। তো দাঁত ব্রাশ করে স্নান করে চলে এসেছি একবারে। তো এখন একটু ভালো লাগছে আগে থেকে, যাই হোক। আর আজকে তো বন্ধুরা একাদশী, আজকে আমাকে তো খাওয়া দাওয়া বলতে সাবু খাবো আর কি। তো এই একাদশীর দিন আজকে হচ্ছে বন্ধুরা বুধবার। তো বললাম তোমাদের 5:30 থেকে ব্লগটা আজকে শুরু করেছিলাম। আর এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি, তুলে বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে আর কি এ ঘরের কাজ সেরে তারপরে ভাবছি শুয়ে পড়ব। তো সবাই দেখতে থাকো, কেউ স্কিপ করো না, সঙ্গে থেকো। এসব কাজ না একদিনও স্কিপ করা যায় না। যে একদিন হয়তো ভাবলাম যে এই কাজগুলো করব না, মানে এই ঘর পরিষ্কার মোছামুছি, কিন্তু নিজেরই ভালো লাগে না। এগুলো একটা অভ্যাসে পরিণত হয়েছে, আর তাছাড়া পরিষ্কার না করলেও না থাকা যায় না তার মধ্যে, তাই না? তো ভাবলাম কাজ যখন করছি এক হাতে সমস্ত কাজ সেরে নিই, আর শুয়ে পড়লে তো তখন আর মানে উঠতেই ইচ্ছে করবে না আর কি। কিন্তু আমার না কি জানি কি হয়েছে, শুধু ঘুম পাচ্ছে আর শরীরটা বড্ড দুর্বল লাগছে, জানি না কেন, মানে কেমন জানি একটা হচ্ছে শরীরটার মধ্যে। তাও আমি ভাবলাম না, কাজগুলো আগে সেরে নিই, তারপরে সারাদিন শুয়ে থাকলেও অসুবিধে নেই। তো যাই হোক, আমি কাজগুলো সেরে, সারাদিন শুয়ে থাকলেও অসুবিধে নেই বলছি, আবার ছেলেকে তো আবার আনতে যেতে হবে। যাই হোক, কাজ তো আছেই, কোনো কাজই আর কি ছাড়া যাবে না। এখন আপাতত একটু শুয়ে পড়বো সমস্ত কাজ সেরে, কারণ এখনও একটু লম্বা টাইম, 10:30টায় ছুটি আর কি। তো 10:30 না, আজকে বাবানের ছুটি হবে 11টার দিকে, কারণ হচ্ছে বাবানের ক্লাসে আর কি, ক্লাসে না, ওটা 2 থেকে না 1 থেকে আর কি চালু হয় মেধা অন্বেষণ পরীক্ষা। সেই পরীক্ষায় আর কি এবার আমি নাম দিয়েছি ওর। তো সেই পরীক্ষার জন্য একটা বই দেবে আর কি। তো সেই বইটা 11টার সময় দেবে, ওই জন্য আমাদের আর কি দেরিতে যেতে হবে।
তো যাই হোক, আমি এই ঘরের কাজগুলো এই জন্য সেরে নিচ্ছি, অনেকটা সময় আছে। তো বন্ধুরা, এ ঘরের কাজ দেখো সমস্ত হয়ে গেছে। এই দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি এখন। তো কি বলো তো, সকাল থেকে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলেই একার হাতে না অনেক কাজ করা যায়। তো সকাল থেকেই ভাবলাম, ওই যে শরীরটা ভালো নেই, তারপরেও ভাবলাম না সমস্ত কাজ সেরে আর কি তারপরে আমি বসবো, তার আগে বসবো না। ওই ভেবেই কাজটা শুরু করেছিলাম, আর কাজটা আমার দেখো হয়েও গেছে। আর আমি এখন যাব হাত পা ধোবো আর কি, খাওয়া দাওয়া তো আজকে আর নেই। তো এখন হাত পা ধুয়ে এসে তারপরে আমি একটু শোবো, কারণ শরীরটা তো বললাম আগে থেকেই খারাপ লাগছে। আর জানি না কেন যে এত ঘুম পাচ্ছে, শুধু ঘুম পাচ্ছে। রাতে যে ঘুমাইনি তা কিন্তু নয়, রাতে ঘুমিয়েছি, তারপরেও জানি না শরীরটা আজকে ভেতর থেকেই কেমন লাগছে, ঘুম পাচ্ছে, দুর্বল লাগছে। তো যাই হোক, শরীর থাকলে শরীর তো খারাপ হবেই। আর এখন বাজে কটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, এখন বেজে গিয়েছে 8টা 40। তো সকালে ওই 5:30 থেকে শুরু করেছিলাম, 8টা 40-এর মধ্যে আমার সমস্ত কাজ হয়ে গেছে ঘরের। আমার ঘরদোর একদম পরিষ্কার পরিপাটি, এই দেখো। তো যাই হোক, আমি চলে এসেছি কলপাড়ে। সকালবেলা যখন স্নান করছিলাম, কিছু জামা কাপড় ছিল, ওগুলো ভিজিয়ে কেচেছিলাম আর কি বাবানকে ছেড়ে এসে। তো কাজ কিন্তু কোনোটাই বাকি নেই শরীর খারাপ হওয়া সত্ত্বেও। তো এখানে তখন আস্তে আস্তে জল পড়ছিল আর কি, যখন জল আসে তখন আস্তে পড়ছিল। তো আমি স্নান করে গিয়েছিলাম, বাসনটা মেজেছিলাম আর কাপড় জামাগুলো কেচেছিলাম। কেচে কি একবার ধুয়েছিলাম আর কি, আরেকবার ধোয়া লাগে। তো জল খুবই আস্তে পড়ছিল, ওই জন্য রেখে গিয়েছিলাম যে জল পড়তে থাকুক, তারপরে আমি আর কি জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে যাব। তো এখন তো দেখতে পেলে কলে জল এসেছে আর কি। তো এই কাপড়গুলো আর কি ধুয়ে আমি এখন মেলে দেবো। তো চলো সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো। তারপরে দেখো আমি চলে এসেছি ঘরে, জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। আর এদিকে অল্প কিছু জামা কাপড় আছে, মানে শাড়ি আছে, সায়া আছে, যেগুলো কালকে বিকেলে কাচা হয়েছিল, সেগুলো শুকিয়ে গেছে। তো এগুলো আমি এখন এই যে ভাঁজ করে রেখে দেব। আর রেখে দিলেই এখন বলতে পারো আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। এখন শুধু একটাই কাজ আছে, আমি একটু ভাত বসাবো আলু সেদ্ধ দিয়ে ছেলের জন্য। আর রান্নাবান্না আজকে আর কিছু করব না, কালকের একটু ডাল আছে আর ভাজা আছে, একটা তরুলি ভাজা হয়েছিল, সেই তরুলি ভাজাটা আছে, ডাল আছে। আমি একটু আলু সেদ্ধ ভাত বসাবো, ছেলে খাবে ডাল ভাত আলু সেদ্ধ আর কি। আর ওই যে ভাজা আছে, ওই দিয়ে ওর হয়ে যাবে। আর আজকে একাদশী বললাম, আমার খাওয়া দাওয়া নেই।
তো যাই হোক, এভাবে যেটা বললাম আর কি, সকাল থেকে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলেই না একার হাতে সত্যিই অনেক কাজ করা যায়। এখনও কিন্তু 9টা বাজেনি, কিন্তু আমার দেখো ঘরবাড়ির সমস্ত কাজ হয়ে গেছে। আর আমি এখন ভাতটা বসিয়ে দেবো আর কি, বসিয়ে দিয়ে একটু শুয়ে বসে থাকবো। তো ভাত বসিয়ে দিয়ে এসেছি ও ঘরে, আর আমি এখানে দেখো জল নিয়ে নিচ্ছি, জল ঢেলে দিচ্ছি আর কি এই বাটিটার মধ্যে। কারণ হচ্ছে আমার নিজের খাবার জন্য আমি একটুখানি ভিজিয়ে রাখবো সাবু। তো দুপুরবেলায় সাবু আর রাতের বেলায় একটু সাবুই খাই আমি, এই দুবেলা একাদশীর দিনে আর কি। তো এই যে একটু সাবু ভিজিয়ে দিলাম, এটা আমি দুপুরবেলা ভিজে যাবে আর কি, একটু আম কলা এসব দিয়ে আর কি মেখে খেয়ে নেব। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তো এদিকে তো ভাত বসিয়ে দিয়ে আমি পড়েছিলাম ঘুমিয়ে, পড়লাম একটু শোবো, আর ভাতটা দেখো গলা ভাত হয়ে গেছে। তো আমি যখন ঘুম ভেঙেছে তখন দেখি 11:15, আর ঘড়ি করে ভাতটাকে কোনোরকম ফ্যান ঝেড়ে বাবানকে আনতে দিয়েছিলাম আর কি, বললাম 11টায় যেতে হবে আজকে। তারপরে দেখো শুরু হয়েছে বৃষ্টি, ছেলেকে বাড়ি নিয়ে আসার পরেই কিন্তু বৃষ্টিটা শুরু হয়েছিল, খুব জোর বৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাইও অনেক